নানা আয়োজনে উদযাপিত হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী। কোথাও কোথাও আয়োজন করা হয়েছে ৩ দিনব্যাপী অনুষ্ঠান। ভিড় করতে শুরু করেছেন রবীন্দ্রপ্রেমীরা। বিরাজ করছে উৎসবের আমেজ। জমিদারি দেখাশোনা করতে শাহজাদপুরে এসেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। এখানেই রচনা করেন সোনার তরী, পোস্টমাস্টার, গীতাঞ্জলি আর বিসর্জনের মতো নানা সাহিত্যকর্ম। জন্মবার্ষিকীতে কবিগুরুর স্মৃতিবিজড়িত শাহজাদপুর কাছারিবাড়িতে ভিড় করেছেন রবীন্দ্রপ্রেমীরা। বিরাজ করছে উৎসবের আমেজ। এবারের প্রস্তুতি আমাদের অনেক ভালো, সুন্দরভাবে আমরা রবীন্দ্র জয়ন্তী পালন করব। শাহজাদপুরবাসী অপেক্ষা করছে। বৃহস্পতিবার সকালে অনুষ্ঠানের উদ্বোধন হয়। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। এই অবস্থান থেকে একটা মানুষ একই সাথে তিনি সৃজনশীল কর্ম করছেন, একই সাথে সমাজ নিয়ে ভাবছেন, শিক্ষা নিয়ে ভাবছেন, ধর্ম নিয়ে ভাবছেন। কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়িতে চলছে ৩ দিনের জাতীয় অনুষ্ঠান। দূর দূরান্ত থেকে এসেছেন অসংখ্য ভক্ত অনুরাগী। উদ্বোধনী অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন জেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা। ৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষে আমরা এখানে উপস্থিত হয়েছি। এখানে আসতে পারে নিজেকে ধন্য মনে করছি। সাহিত্যের প্রত্যেকটা জায়গায়, গান থেকে শুরু করে সঙ্গীত, গীতিকার সর্ব জায়গায় ওনার বিচরণ। এছাড়া রোদ বৃষ্টির খেলার ফাঁকে সিলেটে কবিগুরুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি দেয় জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ। কবিগুরুর সাহিত্য চর্চা ও বিকাশে আরও উদ্যোগী হওয়ার অঙ্গীকার করেন রবীন্দ্র অনুরাগীরা। নাজমুস সাকিব সামি, ডিভিসি নিউজ ডেস্ক।